পোশাক যত দামি পরে কিন্তু জুতা না পরলে কোনো দাম থাকবে না। জুতা পরতে হবে, আর জুতা হলে অন্যরকম একটা ফ্যাশনাল জিনিস। কম দামি জুতাটা পরলে কি আপনারা মনে করেন একটা মানুষ মানে যারা উপর লেভেল চলাফেরা করে তারা মনে করবে যে নিম্ন শ্রেণীর মানুষ, হ্যাঁ জিনিস চিনে না। তো বুঝতে এই জুতা হলে জিনিস, জুতা সবাই ভালো জুতা চিনে না। আপনার যত দামি শার্ট পরে না প্যান্ট পরে ভালো জুতা তো পায় না থাকে, তারা আপনার দাম পাইবেন না। এরকম বড় ব্র্যান্ড আছে 1.5 লক্ষ টাকা দাম আছে, আরো বেশিও আছে। যার সমত হ্যাঁ কিনেন। হ্যাঁ মেয়েরা দেখবে এটা, মেয়েরা বুঝতে পারে যে জুতাটা পরলে কোন দামি জুতাটা পরছে মেয়েরা, বা জুতাটা কোন স্টাইলের, কোন ব্র্যান্ডের, এই জিনিসগুলো খেয়াল করে ফলো করে। এরকম সবাই আপনি যে কোনো জায়গাতে যাবেন জুতার দিকে তাকায় থাকবে। আগে জুতা দেখবে, তারপর আপনার পোশাক দেখবে, তারপর আপনার চেহারা দেখবে। ছেলেরা এই জন্য বেশিরভাগ জুতাটা মানে পছন্দ, রুচি ছিল না হলে মেয়েদের কাছে দাম পাবে না। বুঝতে পারছেন? আপনি যদি মনে করেন যত ওজন আমার, আপনার পায়ের জুতার দিকে তাকালে বুঝতে পারবে একটা মানুষ তার আপনার ওজন কত, আপনাকে নামা যাবে। কথা বলছেন? জুতার দিকে তাকালে বুঝতে পারবে রুচি আছে। অনেকে কালো পরে, চকলেট পরে, কফি কালার পরে, এরা যার যার রুচি। না আমরা সব 5-6 বছরের বাচ্চা জুতা বেশি না, যারা কোনো বাপ মা ইচ্ছা না যে একটা ছেলেকে, আমার ছেলেকে আমি একটা পুরাতন জিনিস কিনে দিই। অনেকে মনে বিপদে পড়ে নেই আর কি, নিতে চাই না। বাচ্চাকে নতুন কিনে দেবে, তাহলে 100 টাকা কিনে দেয়, কিন্তু বাচ্চাকে নতুন কিনে দেবে। পুরান জুতা পরে অনেকের সমর্থ নাই, দামি ব্র্যান্ডের জুতা আমাদের কাছে আসে, তখন আমরা এখান থেকে নিয়ে যাই ব্র্যান্ডের গুলো। আমরা তো সেকেন্ড যারা বেছে তারা কিন্তু ব্র্যান্ড ছাড়া বেছে না, তারা কিন্তু লোকাল মাল বেছে না। লোকাল যেগুলো বেছে এগুলো মনে হয় যে ওয়ান টাইম ইউজ। সেকেন্ড জুতা বিক্রি করি পুরাতন দামে, আমরা অনেক কম কিন্তু মাল ফ্রেশ পাওয়া যায়। এমন জুতা ছাড়া 10,000 টাকা কিনি, কিন্তু আমরা কাছে 1,000 পাইতেছে, 1,500 পাইতেছে। জুতার ভিতরে স্পঞ্জ যদি না থাকে তাহলে আপনি জুতা আরাম পাবেন না। জুতা মনে করেন যেরকম জুতা আছে আপনার দামি, কিন্তু ভিতরে আরাম নাই, ওটার ভিতরে স্পঞ্জ নাই বা স্প্রিং নাই, স্প্রিং থাকতে হইব, আপ ডাউন করতে হইব, তাই আপনার জুতাতে মজা পাইবে। পায়ে যেগুলো পোশাক পড়বে এগুলো মনে জিনিস ভালো না। কথা বুঝছেন? আরামদায়ক জিনিস এবং রুচিশীল জিনিস আপনি কোনোদিন আপনার পায়ে পোশাক পড়বে না। রং দিয়ে জুতা কিনে রাখবেন, ভালো ব্র্যান্ডের জুতা গুলো কালার হবে না, এবার সব সিম্পল কালার থাকবে। অনেকের 15,000, 20,000, 30,000 জুতো থাকে, এমন কোন লোক আছে 1 লক্ষ টাকা জুতো পরে, আরো বেশি দামের জুতো আছে যেগুলো মানুষের কিনে পড়ে যায়। মানুষের সামর্থ্য অনুযায়ী একজোড়া ভালো জুতো পরবেন, আপনার শরীরের কনফিডেন্স বাড়বে, আপনি মন সেভাবে একটা পাওয়ার পয়সা থাকবে। কিন্তু জুতার দেখে আপনি অবরে থাকাবে, আপনি যে কোনো লোক যাবে আপনার জুতোতে থাকাবে, কিন্তু জিনিসটা আপনি আলো দেখে আপনার পড়ছে। এমন লোক আছে 15,000, 20,000 পরেন, আপনার একটা 30,000 কিনলেন, জুতাটা পরার পরে দেখবে যে আপনার দিকে থাকাইতে শরীরের কনফিডেন্স বাড়বে। জুতা পরলে কম দামে জুতা পরলে আপনার পাও মানুষ নিতে চাইবেন না যে জুতাটা আমার ভালো না। এরা পাও আপনার পাও পালায় রাখবো, পাও লুকায় রাখতে চাইবে, যারা সমাজে যাইতে পারবেন না। যারা ভালো ব্র্যান্ডের ভালো দিকে চলাফেরা করে কিন্তু ভালো জুতা পরবে, তারা সবাই ভালো জুতা পরবে। কম দামি জুতা পরলে ঘরের বাইক বাইরে রাখবেন, দামি জুতা পরবো তারা জুতা তাদের নজরে রাখবে যে কোথায় রাখবে সুন্দর হবে, তো গর্বে দিয়ে যাবে। এটা দামি না, অনেক দামি জিনিস, কিন্তু সবাই তো বুঝতে পারে না। জুতা ছাড়া আপনার দুই আনার দাম নাই। আপনার যে কোনো জায়গাতে যে কোনো ছবি নিলাম বা আপনার অনুষ্ঠানে যান, কিন্তু আপনার জুতা তারা দাম দেবে না। আপনার জুতা তাকাবে, পাবলিক আপনার জুতার দিকে তাকাবে, জুতাটা কিরকম। অনেকজন দেখবেন যে দামি জুতা পরে ঘরে চলে আসে, কিন্তু এটাও মনে দেখা শু করে আমি পড়লাম।